মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, অর্থাৎ মোদি থাকলেই সম্ভব। তবে সেই সম্ভব যেন এবার মোদি থাকলেই অসম্ভব মনে হচ্ছে, কারণ মোদি নিজেই যে এবার নিজের তেজ হারিয়ে ফেলেছেন। বোধহয় দেখতে পারছেন নিজেরই পতন। 2026 সালের 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে লালকেল্লার ঐতিহাসিক মঞ্চে দাঁড়িয়ে ত্রয়োদশবারের মতো যখন ভাষণ দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তখন সেই পুরনো সিংহকে আর খুঁজে পাওয়া যায়নি। তার কণ্ঠ ও অঙ্গভঙ্গিতে ছিল না চেনা সেই উগ্র ও আগ্রাসী গর্জন, বরং লালকেল্লার মঞ্চে দেখা গেছে এক উদ্যমহীন, জীর্ণ ও ক্লান্ত রাষ্ট্রনেতার রূপ, যিনি অনুগামীদের নিছক আশ্বস্ত করতেই বাধ্য হয়ে অনভ্যস্ত এক নিষ্প্রভ পারফরম্যান্স উপহার দিলেন। এই স্বাধীনতা দিবসের ঠিক পেছনে ঝুলছে দুটি বড় সংকটের ছায়া: যন্তর মন্তরে জেনজি তরুণদের আন্দোলন ও নির্মম দমনপীড়ন, আর অযোধ্যার রাম মন্দিরে চাঁদা চুরির গুরুতর অভিযোগ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। প্রথমটি তরুণ প্রজন্মের চরম মোহভঙ্গ চিহ্নিত করে, আর দ্বিতীয়টি হিন্দুত্ববাদী রাজনীতির নৈতিক ভিত নাড়িয়ে দেয়। লালকেল্লার ভাষণে যেন কোনো ইংরেজি আমলাতান্ত্রিক বক্তব্যের দুর্বল হিন্দি পাঠ শোনা গেল। নেহরুর নাম এলেও ঠাঁই পাননি সাভারকর, এবং পুরোপুরি অনুপস্থিত ছিল পাকিস্তান, চীন কিংবা আন্তর্জাতিক ভূরাজনীতি নিয়ে কোনো বক্তব্য। এমনকি সাড়ম্বরে উচ্চারিত বিকাশিত ভারত কিংবা আত্মনির্ভর ভারতের মতো শব্দগুলো আজ অতি ব্যবহারের জীর্ণ স্লোগানে পরিণত হয়েছে। তরুণদের কর্মসংস্থানের মতো মৌলিক সংকট নিরসনে অনলাইন কোচিংয়ের সান্ত্বনা এবং মন্দির সংক্রান্ত দুর্নীতির প্রশ্নে কৌশলগত নীরবতা স্পষ্ট ইঙ্গিত দেয় শাসক দল ব্যাকফুটে থাকার চিত্র। কোভিডের ধাক্কা কিংবা বৈশ্বিক মন্দায় স্থিতিশীলতা বজায় রাখার দোহাই দিয়ে তিনি মধ্যবিত্ত শ্রেণীকে আশ্বস্ত করতে চেয়েছেন ঠিকই, কিন্তু সেখানে ছিল না কোনো নতুন রূপকল্প, না ছিল নেতৃত্বের সেই চেনা ধার। হিন্দু মুসলিম দ্বৈততা কিংবা উগ্র মেরুকরণের অনুপস্থিতি প্রমাণ করে যে পুরনো রেসিপি আর কাজ করছে না। সংসদের অধিবেশনে কয়েক মিনিটের উপস্থিতি থেকে শুরু করে লালকেল্লার মঞ্চে সর্বত্রই ফুটে উঠেছে আত্মবিশ্বাসের ঘাটতি। পরিশেষে অনুগামীদের সব ঠিক আছে বোঝাতে পারলেও সাধারণ ভারতীয়দের মন জয় করতে চরমভাবে ব্যর্থ হয়েছেন নরেন্দ্র মোদী। মঞ্চে দাঁড়ানো এই মোদীকে দেখে মনে হলো এক বৃদ্ধ বাঘ, যিনি পতন স্পষ্ট দেখেও কেবল হালকা গর্জন তুলে বিদায়ের ইঙ্গিত দিচ্ছেন। সামিউল জয়, একুশে টেলিভিশন।